স্বামী স্ত্রীর জন্য কিছু উপদেশ ও নসিহত। ১ নম্বরে, যে ঘরে স্বামী স্ত্রী একই কম্বলের নিচে ঘুমাবেন ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। ২ নম্বরে, যে ঘরে স্বামী ও স্ত্রী একসাথে তাহাজ্জুদ এর নামাজ পড়বে সে ঘরে জীবনে কোনো দিন অশান্তি হবে না। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। ৩ নম্বরে, যে স্বামী তার স্ত্রীকে এক লোকমা ভাত খাইয়ে দিবে আল্লাহ ওই স্বামীর সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন, এবং যে স্ত্রী তার স্বামীকে এক লোকমা ভাত খাইয়ে দিবে আল্লাহ ওই স্ত্রীর সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন এবং প্রতি লোকমার বিনিময়ে ১,০০০ নেকি উভয়ের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। ৪ নম্বরে, যে ঘরে স্বামী ও স্ত্রী একই প্লেটে খাবার খাবে যতক্ষণ খাবার খেতে থাকবে ততক্ষণ তাদের আমলনামায় সওয়াব লিখা হয়। তিরমিজি শরীফের হাদিস। ৫ নম্বরে, স্বামী ও স্ত্রী যখন একই বিছানায় শয়ন করে বা বসে গল্প অথবা হাসি খুশি কথা বলে তখন প্রতিটা মিনিটে এবং স্বামী স্ত্রীর প্রতিটা কথাতে প্রতিটা সেকেন্ডে তাদের আমলনামায় 10টা করে নেকি লেখা হয়। আবু দাউদ স্বামী ও স্ত্রী অধ্যায়। ৬ নম্বরে, যে স্ত্রী তার স্বামীকে সকালে ঘুম থেকে জাগিয়ে পবিত্র করে ফজরের সালাতে মসজিদে পাঠিয়ে দেয় ওই স্ত্রীর প্রতি স্বামীর অন্তরের আল্লাহর তরফ থেকে ভালোবাসার নূর পয়দা হয়। বুখারী শরীফের হাদিস। ৭ নম্বরে, যে স্বামী তার স্ত্রীকে একবার চুমু দিবে এবং যে স্ত্রী তার স্বামীকে একবার চুমু দিবে প্রতিটা চুমুর বিনিময়ে ১০০টা নেকি তাদের আমলনামায় লিখা হয়। মুসনাদি আহমদ স্বামী স্ত্রী অধ্যায়। ৮ নম্বরে, যে স্বামী তার স্ত্রীর নিকট গমন করে এবং শারীরিক মিলনের আগে ২ রাকাত নামাজ পড়ে নেয় ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো স্ত্রীর সাথে শারীরিক মিলন করে তাদের প্রতিবার মিলনে একটি উট কুরবানি করার সওয়াব তাদের উভয়ের আমলনামায় লেখা হয়। বাইহাকী স্বামী স্ত্রী ও পারিবারিক অধ্যায়। ৯ নম্বরে, যে স্বামী তার স্ত্রীকে কোরআনের ইলম শিখাবে এবং নিজেও শিখবে এবং সেই অনুযায়ী আমল করবে আল্লাহ পাক মৃত্যুর পর তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ১০ নম্বরে, যে সন্তান তার পিতামাতার ভরণ পোষণ করবে বা সেবা করবে এবং নিজ স্ত্রীর ইজ্জতের হেফাজত করবে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন।